হ্যালো ভিউয়ার্স, আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আধার কার্ড নিয়ে কিন্তু নিত্য নতুন বদল আনছে সরকার, অর্থাৎ আগামী দিনে 2024-এর শুরু থেকেই কিন্তু আধার কার্ডের অনেকগুলো পরিবর্তন হচ্ছে। তার মধ্যে প্রধানত একটা কারণ হচ্ছে পাসপোর্টের মতোই কিন্তু হবে আধার কার্ডের ভেরিফিকেশান। এছাড়াও যেটা আধার কার্ড তোলার 5 বা 10 দিন কিংবা 1 মাসের মধ্যে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারতেন, সেটাতেও কিন্তু বদল আনছে। অর্থাৎ এই যাচাইকরণ প্রক্রিয়া বা ভেরিফিকেশান হওয়ার পরেই কিন্তু আপনারা আপনাদের যে আধার কার্ড সেটা ডাউনলোড করতে পারবেন বা বাড়িতে পাবেন। তো এই বিষয়টা প্রথমে জেনে নেব যে আধার কার্ড ভেরিফিকেশান রুলস সেটা কবে থেকে শুরু হবে বা কিভাবে করা হবে এই ভেরিফিকেশান। যেটা জানানো হয়েছে, বয়স 18 বছর হয়ে গিয়েছে, প্রথমবার আধার কার্ড তৈরি করার কথা ভাবছেন, এবার নতুন আধার কার্ড করার প্রক্রিয়াটা কিছুটা জটিল হতে চলেছে। এবার পাসপোর্টের মতো কড়া যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তথ্য অনুযায়ী আধার কার্ডের নিয়ম বদল আনতে চলেছে সরকার। এই নিয়ম অনুযায়ী এবার আধার কার্ড তৈরির সময় যাচাইকরণ প্রক্রিয়া ইউআইডিআইয়ের হাতে কিন্তু নয়, রাজ্য সরকার করবে এই যাচাইকরণ প্রক্রিয়াটি। এছাড়া যেটা বলা হচ্ছে, নিয়ম পরিবর্তন করা হবে। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এক সরকারি আধিকারিক বলছেন যে আধার যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকার কর্মকর্তাদের নিয়োগ করবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা এবং মহকুমা জেলা নোডাল অফিসার হিসাবে রাজ্য সরকার কর্তৃক মনোনীত হবেন। আধার কার্ড যাচাইয়ের জন্য নির্দিষ্ট কেন্দ্রও করা হবে। 18 বছর বয়সের পরে যারা প্রথমবার তাদের আধার কার্ড তৈরি করবেন, তাদের ওই মনোনীত কেন্দ্রগুলিতে কিন্তু যেতে হবে। তাদের নথিগুলো ইউআইডিআই পরিষেবা পোর্টালের মাধ্যমে যাচাইয়ের আগে নোডাল অফিসাররা পরীক্ষা করে দেখবেন। অর্থাৎ এই জায়গাতে একটা ক্লিয়ার কিন্তু বলা হচ্ছে, এটা যে সকলের জন্য এমনটা কিন্তু নয়। অর্থাৎ নতুন বাচ্চা যারা জন্ম নিয়েছেন, তারা যদি ফার্স্ট টাইম আধার কার্ড করেন, সেক্ষেত্রে হয়তোবা এই ভেরিফিকেশানটা করতে হবে না। এখানে কিন্তু সেই স্ল্যাব বা যে টার্গেট সেটা বেঁধে দেওয়া হচ্ছে। অর্থাৎ 18 বছর হয়ে গিয়েছে, তাও যদি আধার কার্ড না করে থাকেন, সেই ক্ষেত্রে অর্থাৎ বয়স হয়ে গেছে, এতদিন কেন আধার কার্ড করেননি, এই সমস্ত কারণগুলোর জন্য আপনাকে ভেরিফিকেশান করাতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে যে আধার কার্ড কতদিনে পাওয়া যাবে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ইউআইডিআই পোর্টালের মাধ্যমে প্রাপ্ত ভেরিফিকেশান চেক করবেন। আবেদনের 180 দিনের মধ্যেই যাচাই করে আধার কার্ডের অনুমোদন কিন্তু দেওয়া হবে। এছাড়া যেটা বলা হয়েছে, ইউআইডিআইয়ের লখনউ অঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার সিং জানান, সম্প্রতি জারি করা নির্দেশিকাগুলির 18 বছর বা তার চেয়ে বেশি বয়সের লোকেদের জন্য কার্যকর করা হয়েছে। তিনি আরও জানান, আধার কার্ড ইস্যু করার পরেও প্রয়োজনে সেটি আপডেট করা যেতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন, এটা কিন্তু শুধুমাত্র 18 বছর প্লাস। যেমনটা ভোটার কার্ড করতে গেলে 18 বছর প্লাস করতে হয়, তেমনটা ভোটার কার্ডের মতোই যাদের 18 বছরের বয়স ঊর্ধ্বে হয়ে গেছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ভেরিফিকেশানটা করাতে হবে। এই ভেরিফিকেশান করানোর জন্য প্রত্যেকটা জেলার যে আধার একটা ভেরিফিকেশান সেন্টার বা কেন্দ্রও কিন্তু খোলা হবে। সেখানে গিয়ে আপনাকে সমস্ত রকম ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করাতে হবে। তারপরেই কিন্তু আপনি আপনার আধার কার্ডটি তুলতে পারবেন। এছাড়াও আধার কার্ড তোলার 180 দিন পরে, অর্থাৎ 6 মাস পরে কিন্তু আপনার আধার কার্ডটি আপনি পেয়ে যাবেন। তো আধার কার্ড ভেরিফিকেশান নিয়ে অ্যাকচুয়াল যেটা আপডেট আছে সেটাই আপনাকে জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং যাদের এখনও 18 বছর বয়স হয়নি তাদের কিন্তু জানুয়ারি মাস 2024 থেকে কিন্তু এই নিয়ম কার্যকর হতে চলেছে। অর্থাৎ আপনাদের জন্য কিন্তু ফার্স্ট ভেরিফিকেশান করাতে হবে, তারপরে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডটি তুলতে পারবেন। তো ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সকলে এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।